চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কাউকে পাইবা না। যেই কবরে আল্লাহ সারা আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে রইলা বসিয়া। আজান কানে শুনিয়া কেমনে রইলা ঘুমায়া। নামাজের লাইগা তোমার মুঠেই মায়া লাগে না। নামাজের লাইগা তোমার মোটেই মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া। যতই কর রং বাহানা আজরাইলে ছাড়বে না। যতই করো তল বাহানা আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পার কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি রে তুই শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি রে তুই শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে মুসলমান ইমানদার, আবু জাহেল কি করলো? আবু জাহেল মক্কার চত্বরে পিছনে হাত দিয়ে মক্কায় ঘোরাঘুরি করতেছে। মক্কার সমস্ত যুবকেরা মিলিয়া বলতেছে, হে আবু জাহেল, আপনি কিসের জন্য ঘোরাঘুরি করতেছেন? আমরা দেখতেছি আপনার খানা নাই, আপনি ঘুমান না, আপনি শুধু ঘোরাঘুরি করেন। আবু জাহেল ডাক দিয়া বলল, হে মক্কার যুবকেরা, ইয়া আইয়ুহাশ শাবাব তাআলাউ ইলা বাইতিল্লাহ, তোমরা কি করবা? সন্ধ্যা সমমক্কার চত্বরে আসবা, তোমাদেরকে নিয়ে আমি একটা পরামর্শ করব। সন্ধ্যা সমমক্কার সমস্ত যুবকেরা মিলিয়া মক্কার চত্বরে গেল। যাওয়ার পর আবু জাহেল ডাক দিয়া বলতেছে, হে যুবকেরা, আমি কিসের জন্য খানা খাইতে পারি না, কিসের জন্য রাত্রের বেলা ঘুমাইতে পারি না জানো? কারণ এই মক্কায় আমার কোনো দুশমন নাই, আমার কোনো শত্রু নাই। আমি সবাইকে ভালোবাসি আর মোহাব্বত করি। হে মক্কার যুবকেরা, এই শহরের ভিতরে শুধু একটাই মাত্র শত্রু আমার, তার নাম হইল মুহাম্মদ। এই মুহাম্মদ, তার কাছে কোনো অস্ত্র নাই, অস্ত্রের দিক দিয়ে সে আমাদের থেকে অনেক দুর্বল। জনগণের দিক দিয়ে সে আমাদের কাছ থেকে অনেক দুর্বল। কিন্তু হে মক্কার যুবকেরা, আমার ভাতিজার কাছে এমন একটা কুরআন, যেই কুরআন, এই কুরআনের তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেল রাত্রের বেলা ঘুমাইতে পারি না। তার কুরআন তেলাওয়াত না শুনলে আমি রাত্রির বেলা আমি আবু জাহেলের ঘুম হয় নাই। ওই কুরআনের দিক দিয়ে আমরা বড় দুর্বল। হে মক্কার যুবকেরা, এক সপ্তাহ পরে আমাদের বাণিজ্য মেলায় তারা ব্যবসা করার জন্য আসবে। আর যদি অন্য দেশ থেকে ব্যবসায়ীরা
আমাদের মক্কায় আসিয়া এই মুহাম্মাদের কুরআন তেলাওয়াত শুনে এমন তো হতে পারে আমার ভাতিজার হাত ধরে তারা মুসলমান হয়ে যাবে। আমার ভাতিজার চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমার ভাতিজাকে দেখার পরে তারা পাগল হয়ে যাইতে পারে। আমার নবী, আপনার নবী কত সুন্দর, তার চেহারা মুবারক কত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বান্ধবী একদিন জিজ্ঞাসা করতেছে, হে আয়েশা, আমরা শুনেছি জুলাইখার স্বামী যখন কি করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো, তার বাড়িতে আনলো, আনার পরে কি করলো, ও ইউসুফের প্রেমে তুমি পড়ে গেছো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল। আবার দেখতেছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর। তার সুন্দরের মাধ্যমে আর ইউসুফ নবীর সুন্দরের মাধ্যমে কেমন পার্থক্য। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, যখন জুলাইখার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, জুলাইখা কি করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে গেল। জুলাইখার বান্ধবীরা কি করলো, জুলাইখার কাছে চিঠি পাঠাইলো, হে জুলাইখা, তুমি হইলা একজন প্রধানমন্ত্রীর স্ত্রী, তুমি এত সম্মানিত মানুষ হইয়া কিভাবে তোমার বাড়ির গোলামের প্রেমে পড়িয়া গেলা। জুলাইখা ডাক দিয়া বলে, হে বান্ধবীরা রে, দূরে থাইকা মন্তব্য কইরো না, আমার বাড়িতে আইসা তুমি কি করো ওই ছেলেটাকে তোমরা দেখো। যখন সমস্ত বান্ধবীরা মিলিয়া জুলাইখার বাড়িতে যখন তারা কি করলো, আসলো, আসার পরে কি করলো, জুলাইখা ডাক দিয়া বলে, হে বান্ধবীরা, কি করবে না, তোমাদের সামনে ওই ছেলেটা আসবে না, তোমরা একটা রুমের ভিতরে বসো, ওই ছেলেটা এই দিক দিয়ে যাবে, তারপরে তোমরা দেখবা। তো সমস্ত বান্ধবীদেরকে কি করলো, একটা রুমের ভিতর বসাইয়া কি করলো, সবার হাতে একটা একটা আপেল দিল আর একটা একটা ছুরি দিল, তোমরা বসে বসে আপেল কেটে খাও। যখন সমস্ত বান্ধবীরা কি করলো, বসে বসে আপেল খাইতেছে, কি করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো, যাইতেছে। তো সমস্ত বান্ধবীরা কি করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া তারা আপেল কাটতে কাটতে তাদের হাতের আঙ্গুলগুলো কুচি কুচি করে কেটে ফেললো। তখন কি করলো, জুলাইখা আসিয়া বলতেছে, হে বান্ধবীরা, তোমাদেরকে দিছি আপেল খাওয়ার জন্য, তোমরা কি করছো, আপেল খাইতে খাইতে আপেল কাইটা নিচে ফালাইতে ফালাইতে তোমাদের আঙ্গুলও ফালাইয়া দিছ। বান্ধবীরা ডাক দিয়া বলে, হে বান্ধবী, আমরা তো জানি না তোমার বাড়ির গোলাম এত সুন্দর, না জানিয়া তোমার কাছে আমরা চিঠি পাঠাইলাম। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে বান্ধবী, তুমি আমাকে প্রশ্ন করছো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া কি করলো মিশরের রমণীরা, তাদের আঙ্গুল কেটে ফেললো। বান্ধবীরে শুনো,
ওই মিশরের রমণীরা যদি আমার আপনার নবীকে দেখতো তারা কি করত? তারা হাতের আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো, তারপরেও টের পাইতো না। বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিল আমার আর আপনার নবী, কত সুন্দর ছিল আমার আপনার নবী। আমরা দেখতে পাবো কোথায়? আমার নবীকে কবরে দেখতে পাবো। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন। এই যে বাড়ি ঘর, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।